আসসালামু আলাইকুম। ব্যারিস্টার বিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৩৮ তম পর্বে আমরা কথা বলবো স্বামী-স্ত্রীর বয়সের গ্যাপ কতটা গ্রহণযোগ্য। এই বিষয়ে আসলে প্রায়ই উঠে আসে কারণ বিয়ের যে একটা গ্যাপ এটা অনেকেই অনেকভাবে চিন্তা করেন। বয়সটা কম হবে না বেশি হবে। মানে আমাদের সমাজে যে প্রচলিত ধারণা সেটা আসলে আ এইটাতে অনেকে কেউ গুরুত্বপূর্ণ ভাবেন, অনেকে আবার মনে করেন এটা কোনো ব্যাপার না। কেউ ১ বছর, ২ বছর, ৫ বছর, ৭ বছর, ১০ বছর পর্যন্ত, ২০ বছর পর্যন্ত গ্যাপ হইতে পারে। এটা আমাদের সমাজে অনেক ব্যাপার আছে। তো আসলে বাস্তবতাটা হলো যে বয়সের কোনো নির্দিষ্ট গেপ বা সঠিক কোনো সংখ্যা নেই। তবে কিছু বাস্তব দিক আলোচনা করা যেতে পারে। আমাদের সমাজে প্রচলিত যে ব্যাপারটা বলছিলাম যে সাধারণত ছেলে বড় হয় ২ থেকে ৭ বছরের গ্যাপকে সাধারণ ধরা হয়। আবার এটি একটি সামাজিক প্রবণতা। এটি কিন্তু ধর্মীয় কোনো বাধ্যবাধকতা নেই বা মনের দিক থেকেও কোনো বাধ্যবাধকতা নেই। ইসলামের দৃষ্টিতেও ইসলামের দৃষ্টিতে বয়সের কোনো নির্দিষ্ট গ্যাপকে নির্ধারণ করা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক সম্মতি, মানসিক সামঞ্জস্য, দায়িত্ব ও অধিকার পালনের ক্ষমতা। যদি খুব কম গ্যাপ হয় তাহলে কি হইতে পারে? মানে বয়স যদি ২ থেকে ৩ বছর, ৪ বছর, ৫ বছর হয় তাহলে কি হয়? জীবন অভিজ্ঞতায় কিছু মিল থাকতে পারে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহজ হয়। আবার কখনো যে পরিপক্কতার পার্থক্য সমস্যাও তৈরি করতে পারে। কারণ বয়স নয়, মানসিক পরিপক্কতা কিন্তু আসল বড় ব্যাপার। আবার খুব বেশি যদি গ্যাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? অনেক সময় দেখা যায় যে জীবনধারার যে পার্থক্য, ২ জনের অভিজ্ঞতা, আবার আ প্রজন্মগত একটা চিন্তার ভিন্নতা থাকতে পারে। যে জেনারেশন যেটা হয় আরকি। তো শারীরিক এনার্জির একটা ব্যাপার থাকে, পরিকল্পনার অমিল থাকে, এক্সপেরিয়েন্স তারপর মানে যেটা বলে আপডেটেড, ব্যাকডেটেড এরকম একটা ব্যাপার হয়েও যাইতে পারে। তবে এই ক্ষেত্রেও কিন্তু অনেক সফল উদাহরণের এক্সাম্পল আছে। মানে আছে যারা হচ্ছে বোঝাপড়া ভালো এবং ভালোভাবে চলছে। তো বয়সের চেয়ে আসলে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো চিন্তাধারার মিল, তারপর দায়িত্ববোধ, ধৈর্য, আচরণ, ভবিষ্যৎ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ হচ্ছে কিনা, মূল্যবোধের মিল আছে কিনা এই ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমরা বাস্তব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি ধরনের কৌশল অবলম্বন করতে পারি যে আমরা সিদ্ধান্ত যে নিবো যে বয়সের গ্যাপ হচ্ছে বা কম হচ্ছে বা সমান হবে কিনা? এক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে আমরা কি একই ধরনের জীবন লক্ষ্য নির্ধারণ করি কিনা? মানে ২ জনের লাইফের আ যে ভ্যালুস আছে বা ২ জনের যে গোল আছে সেইম কিনা? মানসিকভাবে আমরা এটা স্বাচ্ছন্দ্য বোধ করি কিনা? যে হ্যাঁ, আমি ৪০ বছর বয়সী ১৮ বছরের ২০ বছরের মেয়েকে বিয়ে করব সেটা আমার সঙ্গে মেন্টালি ব্যালেন্স করবে কিনা? মেয়েকেও চিন্তা করতে হবে, ছেলেকেও চিন্তা করতে হবে। বয়সের পার্থক্য আসলে এই যে কোনো অস্বস্তি তৈরি করছে কিনা? বা এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি কিনা? নাকি শুধুমাত্র মানে অন্য কোনো কিছুর কারণে করছি যেমন ফিন্যান্সিয়াল হইতে পারে বা এটা অন্য ব্যাপারে হইতে পারে, শারীরিক চাহিদা হইতে পারে। মানে অনেক ব্যাপার হইতে পারে যে অনেকে আছে যে আর্থিকভাবে অনেক স্বাবলম্বী। উনার কাছে মনে হইলো যে উনার ৪০ বছরে ওয়াইফ মারা গেছে। এখন উনি একজন বিয়ে করবে ১৮-২০ বছরের কাউকে। এই যে ২০ বছরের যে একটা গ্যাপ, এটা যে সফল না তা কিন্তু না। অনেকেই এরকম হয় ১৮ বছর ২০ বছরের গ্যাপ হয় কিন্তু আ মানে এটা সবসময় সবার জন্য ঠিক নাও হইতে পারে। এজন্য নিজেদের চিন্তাধারাটা বেশি জরুরি। কারণ ছেলের চাইতে মেয়েও বড় হইতে পারে, মেয়ের চাইতে ছেলেও বড় হইতে পারে, বয়সের গ্যাপ বেশিও হইতে পারে, কমও হইতে পারে। তো এইটা টোটালি হচ্ছে মেন্টালি ম্যাচ করছে কিনা নিজেদের মধ্যে সেইটা। কারণ বয়সের গ্যাপ আসলে সফলতা বা ব্যর্থতার কোনো মানদণ্ড না। এইটা আসলে অনেক সময় কম সম্পর্কেও মানে কম গ্যাপেও সম্পর্ক ভাঙে, আবার বেশি গ্যাপেও অনেক সংসার সুখী হয়। তো আসল যে বিষয় সেটা হলো বোঝাপড়া, সম্মান, মানসিক সামঞ্জস্য। আশা করি বুঝতে পেরেছেন।